হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন শুরু করলাম তোমাদের সাথে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানকার ওয়েদারটা বেশ ভালো, না গরম হয় আর না খুব একটা শীত করে, মানে পাখা তো চালাবার কোনো প্রশ্নই নেই আর কি। আর রোজ বাইরেটা এই কারণেই দেখি, বাইরেটাতে যেহেতু জল জমে আছে, আর ছোটোবেলায় এই রাস্তাতে জল জমে থাকলে বা কোথাও জল জমে থাকলে কতই না খেলা করতাম সেই জল নিয়ে নিয়ে। তো ওই কারণের জন্যই দেখি যে জলটা কমেছে কিনা বা রাত্রের দিকে বৃষ্টি হয়েছে কিনা। তো এদিকে মানে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের বাসনপত্রগুলো গোছানোর জন্য। কালকে রাত্রে যে বাসনপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর এই বৃহস্পতিবার থেকেই আর কি আমরা নিরামিষ খাওয়ার আর কি চেষ্টা করছি, কারণ আমাদের আর ওই নিরামিষ খাওয়া সত্যি কথা বলতে একদিন হয় না সপ্তাহে, কিন্তু সেটা এবার থেকে চালু করছি। তো এদিকে সকালবেলা আমি যে মানে গরম জল বা লেবু জল যেটাই যেদিন খাই না কেন সেটা করে নিয়েছি। আর সকালের ব্রেকফাস্টে তো দেখেই থাকো, রুটি বা চিড়ের পোলাও বা ম্যাগি, চাউমিন আমরা এইসব খাই। তবে আজকে খাবো হচ্ছে একটু ওটস। ওর সাথে একটুখানি কালো কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আমন্ড বাদাম। একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। তবে বাড়িতে খেজুরটা শেষ হয়ে গেছে, খেজুরটা আনতে হবে। তো এদিকে খিচুড়ির জন্য সমস্ত কিছু এখানে কেটে রেখে দিয়েছি, মানে একটু সবজি দিয়েই করব, গোবিন্দভোগ চাল দিয়ে। আর এদিকে গোবিন্দভোগ চাল, আর এদিকে মুগ ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে নিলে বেশি ভালো হতো, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে ওটা সত্যি কথা বলতে আর হয়নি আজকে। তো যে কারণের জন্য বিনস কড়াই, গাজর, ফুলকপি সমস্ত কিছু এদিকে সবজি দিয়ে ভেজে মশলাটাকে কষিয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে খিচুড়িটা। তবে খিচুড়িতে আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগতো, কিন্তু কি বলো তো, এখন বড়মশাই না খিচুড়িতে আলু একদম পছন্দ করে না। একটু ঝিরিঝিরি করে আলু ভাজা হবে বা কোনো কিছু হবে সেটাও বেশি পছন্দ করে। তো সেই কারণে খিচুড়িতে আলু দেওয়াটাও বলতে পারো আমার উঠেই গেছে আর কি। তো বাড়িতে হলে তখন একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি নিজে করলে আর দিই না। আলাদা করে একটু আলু ভাজা করি, ব্যাস ওইটুকুই আর কি। তো এদিকে ওর প্রিয় পাঁপড় ভাজা করছি। পাঁপড় ভাজাটা দিয়ে আগে খিচুড়ি খেতে ভালো লাগতো, আজকাল আর ভালো লাগে না। তো এদিকে পাঁপড় ভাজা করে নিচ্ছি, আর ওদিকে করব হচ্ছে অনেক কিছুই ভাজাভুজি। যেমন এদিকে করছি একটু বেগুনি ভাজা, কারণ টিফিনে ওকে দেব। আর তার সাথে রয়েছে হচ্ছে আলু ভাজা, আর তার সাথে রয়েছে হচ্ছে এক টুকরো এই বেগুনগুলো কাটতে গিয়ে, মানে বেগুনগুলো কাটতে গিয়ে দু টুকরো বেগুন রয়ে গেছে। তো ও তো আর খাবে না, তো ওই দুটো হচ্ছে আমার জন্য, এই যে এই দুটো বেগুন আর কি। তো মোটামুটি এই হচ্ছে আজকে আমার সকালবেলা বা দুপুরবেলা রান্নার বহর। আর ব্রেকফাস্টে হচ্ছে ওটস। তো চান টান করে এদিকে জামাকাপড় শুকাতে দিতে চলে এসেছি, কারণ বৃহস্পতিবার জানো পুজোর কাজকর্মটা একটু বেশিই থাকে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে মাজা, ধোয়া, ঝাড়া সমস্ত কিছুই কাজকর্ম থাকে। তাই বৃহস্পতিবারটা এখন এমনই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, যখন এই সমস্ত সকালবেলা রান্নাবান্না করি, কাজকর্ম করি, তখন মনে হয় যে দূর থাক, কালকে করব বা অন্য দিন করে নেবো। তারপরে কি হয় ভগবান জানে, চান করার পরে তখন মনে হয় যে না, বৃহস্পতিবারের কাজটা বৃহস্পতিবারেই করব। তো ওই সেই কারণের জন্য। তো এদিকে খুব হালকা রোদ উঠেছে, খুব একটা বেশি রোদও ওঠেনি, যে কারণের জন্য এদিকে জামা কাপড়গুলোকে এদিকে শুকাতে দিয়ে দিলাম। আর এই যে ছাদটা মোটামুটি ভিজেই দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের বাড়ির মালিক আর এদিকে বরমশাই, ওই যে ড্রামটা আমরা রেখেছিলাম, তো বৃষ্টির জলে ওটার মধ্যে না প্রচুর পরিমাণে জল জমে আছে। তো যে কারণের জন্য ওই জলটা ওরা ফেলতে উঠেছে। আর আমি এদিকে ছাদের মধ্যে বেশ কিছু ফুল ফুটেছে, তবে গাছগুলো তো একদম মানে শুকিয়েই গেছে বলতে পারো। তো তারই মধ্যে দুটো একটা করে ফুল ফুটছে, তো সেগুলো দিয়েই আর কি পুজো করার চেষ্টা করছি। যাবার আগে এই ঝুড়িটাতে মোটামুটি ওই নিচে প্রচুর ফুল ফুটতো। তো যাই হোক, যেটুকু ফুল হয়েছে ওইটুকু ফুল দিয়েই আর কি পুজো করব। আর তারই মধ্যে একটা জবা ফুলও ফুটেছে বলতে পারো। তো এই যে এদিকে আমাদের স্মুদি রেডি, উপরে একটা কাজু আর একটা কিশমিশ দিয়ে দিয়েছে। খুব একটা কাজু বাদাম এমনি খেতে ভালো লাগে না, যাই হোক। তো ওদিকে মানে বড়মশাইয়ের টিফিনটাও ওইদিকে আর কি গুছিয়ে দিচ্ছি।
কারণ ওর অফিস বেরোবার সময় হয়েই গেছে। আর ওদিকে আমরা ওটসটা খেয়েও নিয়েছি। আর ওর খিচুড়িটা না এদিকে ঠান্ডা করতে দিয়েছি, আর আমার খিচুড়িটা আজকে কড়ার মধ্যে রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা যখন মানে খাবো আর কি, তখন ওটাকে একটু গরম করে নেবো। তো যে কারণের জন্য ওরটা এদিকে ঠান্ডা না করতে দিলে সেই দুপুরবেলা 2-2:30টার সময় খাওয়া, আর তখন যদি জিনিসটা গন্ধ হয়ে যায়, যতই ঠান্ডা মানে হালকা থাকুক বা গরম না পড়ুক, তবুও গরমের একটা ভ্যাপসানি তো রয়েই যায় আর কি। তো যাই হোক, ওদিকে ওর টিফিনটা গুছিয়ে দিয়ে এদিকে পুজো করতে চলে এসেছি, কারণ মাজা ধোয়ার ব্যাপার থাকে, আর ওকে একটু রেডি না করে দিলে সেটাও হয় না আর কি। তো ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই ঠাকুর পুজোটা করতে এখন বলতে পারো বেশ ভালো লাগে। আর যখন এদিকে লাইটগুলো জ্বলে আর একটু প্রদীপ মানে একটু ধূপ দেওয়া হয়, তো এত সুন্দর এখানটা মানে ধূপটার এত সুন্দর সেন্ট বেরোয়, আর দেখলেই মনে হয় যেন মনটার মধ্যে একটা শান্তি বলতে পারো। তো ওই যে ছাদ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো এদিকে দিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে আর কি। তো চলো, ঠাকুর পুজো করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও একটা নতুন দিনের সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব। টাটা।